অনেক দূর থেকে হয়তো আসা সম্ভব নয়, তবুও জেনে রাখা এবং দেখে রাখা খুবই ভালো, যেটা দেখা বা জানার বা শেখার কোনো শেষ নেই। তো রিসেন্টলি আমি গিয়েছিলাম মিনি টগর গাছ খুঁজতে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে এখন। তো এই মিনি টগর গাছ খুঁজতে আমি গিয়েছিলাম বাগনান 2 নম্বর বিডিও অফিসের সামনে, ঠিক উল্টো দিকে 3টি বাগানে। সেই 3টি বাগানের ভিডিও একত্রিত করে আমি একটি জায়গায় পোস্ট করেছি, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে। পুরোটা দেখুন। এমন কোনো গাছ নেই, চারা গাছ, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। দেখুন ভিডিওটা আমি বানাচ্ছি, এটা মিনি টগর গাছ, যেটা এখানে নেই। তো খুব ভালো লাগলো এখানে এসে। বন্ধুরা, যারা ফুলের শখ, যাদের মরশুমি ফুলের শখ, আসছে সামনে শীতকাল, যেটা আপনাদের প্রত্যেকের ডালিয়া, চন্দ্রমল্লিকা, পম ইত্যাদি ইত্যাদি নানান রকমের শীতকালীন ফুলের গাছ, তো সবাই বাড়িতে সাজাতে ভালোবাসে এবং বাগান বানাতে ভালোবাসে, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা জায়গার অভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, আপনারা এই জায়গায় আসলে পাবেন। আমি পথ নির্দেশটা বলে দিই। এখান থেকে এখানে আসতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, যারা হাওড়া দিক থেকে আসবেন, হাওড়া থেকে সাউথ ইস্টার্নগামী যে কোনো ট্রেনে উঠে আপনারা নেমে পড়ুন বাগনান থেকে নেমে টোটো আছে, অটো আছে, বাস আছে। শামপুরগামী যে কোনো বাসে উঠে পড়ুন বা টোটোয় উঠে পড়ুন বা অটোয় উঠে পড়ুন। নামবেন বাগনান 2 নম্বর বিডিও অফিস, ঠিক তার উল্টো দিকেই রয়েছে, একদম রাস্তার ধারে এই ফুল নার্সারি বাগানগুলি। যারা মেদিনীপুর থেকে আসবেন, মেদিনীপুরের দিক থেকে আসবেন, তারা কিন্তু অবশ্যই হাওড়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন, চলে আসবেন আপনারা এইভাবেই। তো এই বাগানগুলো আসার এবং যাওয়ার এবং মাল পরিবহন করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এনাদের কাছে কার্টুন আছে। এই কার্টুনে করে ওনারা ভরিয়ে এই গাছগুলিকে সুন্দরভাবে পাঠানোর ব্যবস্থা করেন, যেগুলো 2-3 দিন 4 দিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। এবার যদি মনে করেন কেউ ব্যাগে করে, বড় ব্যাগে করে নিয়ে যাবেন, তাহলে এনারা প্যাকাটি দিয়ে, খবরের কাগজ দিয়ে মুড়ে বেঁধে, এগুলোকে খুব ভালো সুন্দর করে বেঁধে আলাদা আলাদা করে প্যাকিং করে ওনারা কিন্তু সাপ্লাই দেন। আমাদের এখান থেকে মেদিনীপুর সহ উড়িষ্যা, ব্যাঙ্গালোর, মুম্বাই, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এখান থেকে চারা গাছ মানুষ নিয়ে যায়, যেগুলো তারা ব্যবসার কাজে ব্যবহার করে। এগুলো বিভিন্ন ধরনের বড় বড় হোটেল, বিভিন্ন ধরনের ক্লাব, নানান জায়গায়, বিভিন্ন জায়গায় যার শখ আছে তাদের কাছে এগুলো শোভা পায়। তো বন্ধুরা, যদি কেউ আগ্রহী হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এই নার্সারি 2-3টে নার্সারির আমি এখানে ভিডিও দিয়েছি, এনাদের ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিতে পারবো আশা করি। এর মধ্যে আপনারা এই দেখুন জলটা রয়েছে, এটা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া জল, যেটা কিনা গাছে স্প্রে করা হয়, যেটাতে এই গাছগুলো আরো সজীব হয়, এবং বিভিন্ন কীটনাশক ওষুধ মেশানো রয়েছে যাতে কোনো পোকামাকড় না লাগে, ইত্যাদি ইত্যাদি। কিছুই করতে লাগে না, গাছগুলোতে একটু সময় মতো খাবার দেবেন, খোল গুঁড়ো আর ঘুটে গুঁড়ো যদি পারেন দেবেন, তাহলেই গাছগুলো সমৃদ্ধ হবে যাবে। দেখুন এই সবেদা গাছে কি সব ছোট ছোট সবেদা গাছে সবেদা ধরে গেছে। যাই হোক, ভিডিওটা বন্ধুরা যারা দেখছেন, যদি ভালো লাগে আপনাদের, তাহলে এটা একটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন, যে কমেন্টটা আমার পরবর্তী লং ভিডিও বানানোর ক্ষেত্রে আমার পাথেয় হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখে কমেন্ট করার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবুজের মধ্যে থাকুন, সবার পরিবার সবুজ হোক এই কামনা করি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা। আজকের দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি।